আউযু বিরব্বি মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিরব্বি আইয়াহযুরুন। প্রথমেই বলে নেই, খতমে নবুয়াত ধারণা বা বিশ্বাস কোরআনের মৌলিক কোনো বিষয় নয়। পবিত্র কোরআনের আখেরি নবী বা শেষ নবী হিসেবে রাসূলকে কোনো ঘোষণাই দেওয়া হয়নি। হুজুররা সূরা আহজাবের 40 নম্বর আয়াতকে তাদের পক্ষে হাজির করায়। চলুন দেখে নিই তাদের এই দাবির সত্যতা আসলে কতটুকু। মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ is not the father of any one of your men, but the messenger of Allah and seal of the prophets, and ever is Allah of all things knowing. এর বাংলা অর্থ দাঁড়ায়, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং নবীদের সিলমোহর। এই কথাটা মনে রাখবেন, যেহেতু খাতমান নবীন অর্থ আমরা আমাদের হুজুররা করে থাকেন যে শেষ নবী, আসলে এটা শেষ নবী নয়, এটা হচ্ছে নবীদের সিলমোহর। আর আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। তাহলে প্রফেটদের সিলমোহর মানে হচ্ছে পূর্ববর্তী নবীদের সাক্ষ্যদাতা। এমনি করে আগেকার নবীরাও তাদেরও আগে বিগত হওয়া নবীদের মোহর ছিলেন বা সিলকৃত নবী ছিলেন। এই সিল কিন্তু নবী নিজেকে নিজে দেননি, এটা আল্লাহ দিচ্ছেন। আয়াতে তা সুস্পষ্ট। এই খতম শব্দটিকে যদি শেষ অর্থে ব্যবহার করেন, তবে কোরআনের অন্য 7টি আয়াতের অর্থ একেবারে উল্টে যায়, কারণ পবিত্র কোরআনে খতম শব্দটি আরও 8 বার এসেছে। অনেকে বলেন আয়াতের কনটেক্সট এবং ভাবার্থ অনুযায়ী একই শব্দের ভিন্ন ভিন্ন অর্থ হওয়া স্বাভাবিক ব্যাপার। কোরআনের ক্ষেত্রে মোটেও এ বিষয়টি সঠিক নয়। এরকম দাবি তারাই করে থাকে যারা নিজেদের মন মতো করে কোরআনের ভাবার্থকে বিপরীতমুখী করে তাদের জানা ইতিহাস শাস্ত্রকে প্রতিষ্ঠিত করতে চায়। এটা তাদের গোজামিল দাবি। কোরআনের 90% পূর্ণ শব্দের রুট ওয়ার্ড বা শব্দমূল বিবেচনা করলে আয়াতের মূল ভাব বা প্রসঙ্গে কোনো হেরফের হয় না। বাকি 10% যা হয় তাও হাদিসের মাতাব্বরির কারণে হয়। হাদিস এসব আয়াতগুলোর মধ্যে ভাগ বসিয়ে রেখেছে। উদাহরণস্বরূপ বলা যায়, ইন্না আ'তাইনাকাল কাউসার। এখানে কসর শব্দটি হচ্ছে রুট ওয়ার্ড, যার অর্থ অধিক বা অনেক, আর কাউসার হচ্ছে ক্রিয়ামূল বা রুট ভার্ব। রুট ভার্ব না, ক্রিয়ামূল মানে হচ্ছে রুট ভার্ব। উক্ত আয়াতটি হওয়ার কথা ছিল, আমি তোমাকে অধিক পরিমাণে দান করেছি। সেখানে তারা কাউসারকে বানিয়ে নিয়েছে হাউজে কাউসার বা স্বর্গীয় শরবত। আর এই শরবত নিয়ে যত প্রকার চাকচিক্যময় গল্পগুজব আছে ওরা ওয়াজের মধ্যে করতে থাকে। বিষয়ের কথা হলো, কোরআনে এই কসর শব্দটি বিভিন্ন ক্রিয়ামূলে 167 বার এসেছে। 166 বারই এর অনুবাদ প্রচুর, অধিক, অনেক, বেশি, প্রাচুর্য ইত্যাদি অর্থে করা আছে। কিন্তু সূরা কাউসারে এসে নিজেদের শরবতের হাদিস টেকানোর জন্য বা গল্পটা টেকানোর জন্য অর্থটা বদলে দেওয়া হয়েছে হাউজে কাউসার নামে। একই ব্যাপার সালাত শব্দটি নিয়েও। এ ব্যাপারে আরও অনেক বলবো, আরও বহু শব্দ রয়েছে। আপনারা নিজেরা যেদিন কোরআন নিজে হাতে নিয়ে পড়বেন, বুঝবেন, তখন বুঝবেন তাদের গোজামিল কত ডেঞ্জারাস। কোরআনের মূল ভাবটিকে রাখার জন্য যতটা দরকার ছিল হাদিস বাদ দেওয়ার, অনুবাদে তার চেয়ে বেশি মূল ভাবকে বাদ দিয়ে, কোরআনের মূল ভাবকে বাদ দিয়ে হাদিস টিকিয়ে রাখার প্রাবল্য লক্ষ্য করা যায়। তারা এই অপচেষ্টার অংশ হিসেবে দাবি করে বসে, হাদিস ছাড়া কোরআন বোঝা যায় না। অথচ আজকের আলোচ্য বিতর্কের কারণ একমাত্র হাদিস, যা নিয়ে তারা ঝগড়া করছে খতমে নবুয়াত নামে। হাদিসে আছে, রাসূল বলেছেন, আমার পরে আর কোনো নবী আসবে না। কোরআন কিন্তু এরকম কোনো লাস্ট ফয়সালা দেয়নি। তাহলে এই হাদিসটা এলো কোত্থেকে? এই হাদিসটা রাসূলের নামে তার শেষ ভাষণ হিসেবে উল্লেখ করা আছে, কিন্তু শেষ ভাষণের
পূর্ণাঙ্গ কোনো ভাষণ, শেষ ভাষণ বলতে যা বোঝায় যে ওই রাসূলের জীবনের সর্বশেষ হজ যেটা করছিল, সেই পূর্ণাঙ্গ ভাষণটা কিন্তু সিহাসিত্তার কোনো হাদিসে নাই। এটা মুখে মুখে আসছে যুগের পর যুগ। সুতরাং ওই মৌখিক বা জনশ্রুতি থেকে আনা এই হাদিসটার উপর ভিত্তি করে তারা কেন ঝগড়া করে মানুষের সঙ্গে? তবে তাদের এই ঝগড়া যে অমূলক, ভিত্তিহীন, সেটা প্রমাণ হয়ে যাবে পরবর্তী কথায়। কোরআন দিয়েই তা প্রমাণ করব। বরং কোরআনে নবী বলছেন, বলো আমি রাসূলদের মধ্যে নতুন নই, আর আমি জানি না আমার ও তোমাদের ব্যাপারে কি করা হবে। আমার প্রতি যা ওহী করা হয় আমি কেবল তারই অনুসরণ করি, আর আমি একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। 46 নম্বর সূরার 9 নম্বর আয়াত, সূরা ফুসসিলাত আয়াত নম্বর 9, সূরা আহকাফ। এই আয়াত দ্বারা কি বুঝলেন? আল্লাহ রাসূলকে দিয়ে বলে দিয়েছেন তিনি রাসূলদের মধ্যে নতুন নন, কিন্তু আমাদের জন্য রাসূল নতুন। আমাদের রাসূলদের মধ্যে আমাদের জন্য নতুন হলেও তিনি 1400 বছর আগে বলে রেখেছেন তিনি জানেন না তার ও আমাদের ব্যাপারে কি করা হবে। তার উপর যা ওহী করা হয়েছে আমরা কেবল তারই অনুসরণ করব। তিনিও তাই করতেন। তিনি যা করতেন তাই আমাদের করা উচিত। একালে এসে আমরা বলবো আমরা জানি না আমাদের কাছে নবী আসবে নাকি আসবে না। কাদিয়ানীরা বলছে এসেছে বা আসবে। তার মানে তারা কোরআনে বর্ণিত রাসূলের এই শিক্ষা নিচ্ছে না, আবার তাদের সপক্ষে প্রমাণও হাজির করছে না। অন্যদিকে আমরা বলছি আর কোনো নবী আসবে না, যদিও কোরআন তেমন নিশ্চয়তাও দেয়নি। এটা ইম্পর্টেন্ট হলে এ ব্যাপারে একাধিক আয়াত থাকতো কোরআনে, অথচ এ সম্পর্কে একটি আয়াতও নেই। তাহলে কোরআন এই ঝগড়া থামানোতে কী ভূমিকা রাখতে পারে? কোরআন বলছে ঈমান আনতে হবে আল্লাহ ও পরকাল, নবী রাসূল, ফেরেশতা এবং কিতাবে, এই 5টি। সূরা বাকারার 177-এ নজর দিতে পারেন। এই 5 জিনিস ছাড়া এর সাথে যে নতুন বিষয়ই অ্যাড করবে ঈমানের নাম দিয়ে, সে বিষয়ই আমাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করবে, কারণ এটা অমূলক এবং অতিরিক্ত ব্যবহার, যা এই 5-এর উপরে ঈমানের মধ্যে আরও কিছু যারা যুক্ত করবে তারাই হয়ে যাবে ঝগড়াকারী। সুতরাং উত্তম হবে সূরা আহকাফের আয়াত অনুসারে এ ব্যাপারে আমরা জানি না বলে দেওয়া। আমরা জানি না, আল্লাহ জানেন। আর আমি সৃষ্টি করেছি দোজখের জন্য বহু জিন ও মানুষকে। তাদের অন্তর রয়েছে, তারা তা দ্বারা বিবেচনা করে না। তাদের চোখ রয়েছে, তারা তা দ্বারা দেখে না। আর তাদের কান রয়েছে, তার দ্বারা তারা শোনেও না। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তাদের চেয়েও নিকৃষ্টতর। তারাই হলো গাফেল, শৈথিল্যপরায়ণ। সূরা আরাফ 7 নম্বর সূরার 169 নম্বর আয়াত। এটা তো আল্লাহর ভাষা। আল্লাহর দৃষ্টিতে যারা চতুষ্পদ জন্তু, যারা দেখতে মানুষের মতো হলেও আল্লাহর দৃষ্টিতে চতুষ্পদ জন্তু তারা চোখ আছে দেখে না, কান আছে শোনে না, হৃদয় আছে অনুধাবন করে না। আমাদের দৃষ্টিতে অন্য মানুষ কি চতুষ্পদ হতে পারে? পারে না। অথবা আমার মতো মানুষদের কি আমি সেরকম দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করতে পারি? হয়তো পারি মনে মনে, যদি আল্লাহ আমাকে সেই হিকমত দেন। প্রকাশ্যে কাউকেই আমি তেমন করে বলতে পারি না যে তুমি চতুষ্পদ জন্তু, তুমি আল্লাহর বিধান মানতেছো না, তুমি অমুসলিম। এটা আমার বলার অধিকার নাই। তাহলে আমাদের আলেমগণ কাদিয়ানীদের কিসের ভিত্তিতে নিকৃষ্ট বলে, অমুসলিম বলে ঘোষণা করতে চায় বা অমুসলিম সার্টিফাই করতে চায়? আল্লাহ তো বলছেন সকল কর্মের পরিণাম একমাত্র আল্লাহর এখতিয়ারভুক্ত। সূরা হাজের একটি আয়াতে বলেছেন। সূরা বনী ইসরাঈলে বলেছেন, বলো প্রত্যেকেই আমল করে নিজ পদ্ধতি অনুযায়ী, এবং তোমার রব অবগত আছেন কে সর্বাধিক সঠিক পথে আছে। আল্লাহ কিন্তু নিজেই বলে দিতেছেন যাতে ঝগড়া করো না তোমরা, আমি জানি কে সর্বাধিক পথে আছে, তোমরা শুধু তোমাদের নিজের কাজ করে যাও আমি যেটা বলেছি। তোমরা যে বিষয়ে মতভেদ করছো, আল্লাহ সে বিষয়ে কিয়ামতের দিনে ফয়সালা করে দেবেন। আল্লাহ আমাদেরকে বলতেছেন হুদাহুদি মতভেদ করো না, আমি ফয়সালা করে দেব না, যাও
তোমরা শুধু রাসূল কি করতে বলছেন সেটা শোনো, আমার আয়াতগুলো ধারণ করো। সূরা 22 69 নম্বর আয়াত, সূরা হজ। অর্থাৎ যে পক্ষ থেকে বিতর্ক আসুক না কেন, আমাদের প্রধান কাজ হচ্ছে আমরা তা দেখে চুপ থাকব। সূরা জুমারের একটি আয়াত অনুসারে আমরা তাদেরকে শুধু এইটুকু বলে দিতে পারবো যে তোমরা তোমাদের কাজ করো, আমরা আমাদের জায়গায় কাজ করছি। তারপরে কোনো মোল্লা মাওলানাকে ধর্মের ছড়ি ঘোরাতে দেওয়া হয় নাই, এটা মাথায় রাখতে হবে। কেউ দিনের ব্যাপারে জবরদস্তি করতে পারবে না, কেউ বাড়াবাড়ি করতে পারবে না, এটা আল্লাহ এবং রাসূলের সবচেয়ে বড় নিষেধ। এই যুগে যুগে যত সমস্যা হয়েছে নবী রাসূলদের উপর, এই মোল্লাদের কারণে হয়েছে, মোল্লারাই বাড়াবাড়ি করছে। আর যদি আল্লাহ চাইতেন তারা শিরক করতো না, এবং আমি তোমাকে তাদের উপর হিফাজতকারী বানাই নাই বা রক্ষককারী বানাই নাই, তুমি যে তাদেরকে পুলিশগিরি করবা। নবীরে বলতেছে যে তুমি তাদের উপর কোনো দারোগাগিরি করতে পারবা না, আর তুমি তাদের উপর তত্ত্বাবধায়কও নও। সূরা 6 নম্বর সূরার 107 আনআম। একই সূরার 66 নম্বর আয়াতে বলা হয়েছে, আর তোমার কওম তা অস্বীকার করেছে, অথচ তা সত্য। বলো, আমি তোমাদের উপর তত্ত্বাবধায়ক নই। আমরা আরও জেনেছি দিনের ভেতরে কোনো জবরদস্তি নেই, সূরা বাকারার 256-তে, লা ইকরাহা ফিদ্দিন। হুজুররা কোরআনের এই আদেশ অমান্য করেই নিজেদের মন গড়া উদ্বেগ জানায় এভাবে যে বলে, কাদিয়ানি আহমাদিয়াদের ব্যাপারে যদি কঠোর আমরা না হই, তাহলে তো আমাদের সন্তানদের তারা বিভ্রান্ত করে ফেলবে। এর জবাবও আল্লাহ অসংখ্য আয়াতে দিয়েছেন। আল্লাহ বলেছেন, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? অথচ তারা তোমাকে আল্লাহর পরিবর্তে অন্যদের ভয় দেখায়। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো হেদায়েতকারী নেই। আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ ওয়া ইউখাউফুনাকা বিল্লাযিনা মিন দুনিহি ওয়া মান ইউহদিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। সূরা জুমারের এই আয়াতটি। হুজুররা কি এই আয়াত বোঝে না যে আল্লাহ কি বলতে চাইতেছেন এই জায়গায়? আল্লাহ বলতেছেন আমিই যথেষ্ট। কাকে পথভ্রষ্ট করা হবে, কাকে হিদায়াতকারী বানাবে, কাকে বানাবে না, তার সম্পূর্ণ এখতিয়ার আল্লাহর। তুমি কেন চিন্তা করবা কে কাকে পথভ্রষ্ট করতেছে? মানুষ মানুষকে পথভ্রষ্ট করতে পারে না। পারে যদি তুমি আল্লাহকে না মানো। যে আল্লাহকেই না মানে সে তো পথভ্রষ্ট হবেই। যে আল্লাহর কোরআনকে মানে না সে তো হবেই। আর আল্লাহ যে ইমান আনতে চায় না তাকে আল্লাহ জোর করে তো ইমান আনেন না। তো তোমারে কে দিছে এই মাতবুরি যে অন্য কেউ ইমান হারা হয়ে যাবে, এর লেগে তোমার মাতবুরি করতে হইব? আর আল্লাহ অন্যত্র আয়াতে 36 সূরা জুমারের 36 এবং 37 নম্বর আয়াতে বলে দিচ্ছে, আর আল্লাহ যাকে হিদায়াত করেন তার জন্য কোনো পথভ্রষ্টকারী নাই। আল্লাহ কি পরাক্রমশালী, মহাপরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী নন? আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করতেছে, তাহলে আমার কি সমস্যা? আমি কেন উল্টো মাতবরি করব? আল্লাহ কি আমাকে সেই মাতবরির দায়িত্ব দিছে? আল্লাহ কি বলছে তুমি অমুক রে অমুসলিম কও, অমুক রে মারো, অমুক রে নাগরিকত্ব বাদ করো, অমুকের মসজিদে যাইতে দিবা না? নো, ইউ ক্যান ডু দ্যাট মাই ফ্রেন্ড। ওকে, আমাদের আলেমরা মানুষের উপর এই খবরদারি কেন করে? এই প্রশ্নের উত্তরটা পেলেই আমরা বুঝে যাব কি সমস্যা এর সব খবরদারির পেছনে। এর নেপথ্যে একমাত্র কারণ হচ্ছে তাদের রাজনীতি, তাদের পলিটিক্স, তাদের মূলধনই ধর্ম। রাজনীতির পেছনে তাদের ধর্মই হচ্ছে মূলধন। ধর্ম নিয়ে রাজনীতি করে অথচ ইস্যু তৈরি করবে না তারা? এটা কিভাবে হয়? তারা তো ইস্যু তৈরি করবেই। তাদের হাতে তো আর কোনো ওয়ে নাই নিজেদেরকে জাহির করার। ইস্যু তৈরি না করলে সংখ্যাগরিষ্ঠ ভোট পাবে কিভাবে? সবাই একত্রে শান্তিপূর্ণ সহাবস্থান করলে তো আর ভোট পাওয়ার গ্যারান্টি থাকে না। রাজনীতির মাঠ কাঁপানো যায় না, সভাস্থলে ধর্মের জজবা দেখানোর উপলক্ষ তৈরি হয় না, লক্ষ কোটি মানুষকে মূর্খ বানিয়ে হেলিকপ্টারে চড়ে লক্ষ টাকায় 1 ঘন্টা ওয়াজ করার ফন্দি ফিকির করা যায় না। বর্তমান বাংলাদেশে এই খতমে নবুয়ত ইস্যুটি কি খুব বেশি প্রাসঙ্গিক ছিল? এই দেশে কি এর চেয়ে বৃহৎ সমস্যা নেই? কাদিয়ানিরা কার পুটকিতে আঙ্গুল দিয়েছে যার কারণে রাজপথে এরকম মৌলবাদী আচরণ করতে হবে?
চিন্তাশীলরা একটু চোখ খুলুন। তবে কাদিয়ানি আহমাদিয়া সম্প্রদায়ের ব্যাপারে কি আল্লাহ কোনো ফয়সালা করবেন না? ফয়সালা কি হবে তাহলে? এর উত্তরও কোরআনেই আছে এবং বহু আয়াতে আছে। তোমরা রবের পথে হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করো এবং সুন্দরতম পন্থায় তাদের সাথে বিতর্ক করো। নিশ্চয়ই একমাত্র তোমার রবই জানেন কে তার পথ থেকে ভ্রষ্ট হয়েছে এবং হিদায়াতপ্রাপ্তদের তিনি খুব ভালো করেই জানেন।